আমার নাম তাওহিদ রহমান। আমি ঢাকার মহাখালী থেকে বলছি। ঘটনাটা ঘটে আমার নানুর সাথে। 2009 সালের ঘটনা। ঘটনাটি ঝালকাঠি জেলার। আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার নানু ছিলেন খুবই ধার্মিক একজন মানুষ। ঘটনাটি যখন নানুর সাথে ঘটে তখন তার বয়স 50-এর কাছাকাছি। নানু 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতেন। আমার জীবনে আমি তাকে 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করতে দেখিনি। যাই হোক, একদিন ফজরের নামাজ আদায়ের জন্য নানু ঘুম থেকে উঠে অজু করতে বের হলেন। সময়টা ছিল শীতের সময়। ভাই, আমি একটু আগে বলে রাখতে চাই যে আমার নানুর বাড়ি যেই কলপার ছিল, সেটা আমার নানু অজু করতে যেই কলপার থেকে কিছুটা সামনেই একটা বিরাট বড় জাম গাছ ছিল। প্রতিদিনের মতো সেদিনও নানু অজু করার উদ্দেশ্যে কলপারে যান। নানু কলপারে আসার পরে হঠাৎ তার চোখ পড়ল ওই বড় জাম গাছটার দিকে। নানু দেখলেন একটা সাদা অবয়বের মতো কিছু একটা জাম গাছের পাশে দাঁড়িয়ে আছে। নানু খুব সাহসী একজন মানুষ ছিলেন, তাই তিনি প্রথম বিষয়টিকে স্বাভাবিক মনে করছিলেন। নানু ভেবেছিলেন এটা হয়তো কোনো মানুষই হবে। নানু তখন অবয়বটাকে উদ্দেশ্য করে একটা ডাক দেন, কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসলো না। নানু বললেন, কে ওখানে? কে জামতলায় দাঁড়িয়ে আছে? কিন্তু কোনো সাড়া আসছে না। এবার ঘটল সবচেয়ে ভয়াবহ ঘটনা। নানু দেখলেন অবয়বটা উচ্চতা মুহূর্তেই দ্বিগুণ হয়ে গেল। এই অবস্থা দেখে নানু বেশ ভয় পেয়ে যান। নানু তখন উজু না করেই ঘরে চলে আসেন। নানু কাউকে কিছু বলেননি। এই ঘটনার পর থেকে নানুর সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। ওই ঘটনার পর থেকে নানুর সাথে ঘটতে থাকে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা। নানু রাতে ঠিক মতো ঘুমাতে পারতেন না। মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে নানু স্বপ্নে দেখতেন একটা সাদা কাপড় পরিহিত লোক নানুকে বলছে, তুই আর বাঁচবি না, আমি ফিরে এসেছি, এবার তোর আর রক্ষে নেই। এছাড়াও নানু প্রায় দেখতেন তার ঘরের ভেতরে 3টা সাদা বিড়াল মারামারি করছে। এমনকি নানু রাতে ঘুমাতে যাওয়ার আগে অনুভব করতেন কেউ যেন তাকে ডাকছে। নানু শুনতে পেতেন যেন কেউ নানুর নাম ধরে ডাকছে। শুধু নানুর সাথেই এমন অদ্ভুত ঘটনা ঘটত। এভাবে প্রায় 20 দিন কেটে গেল। নানু আর এই অশান্তি সহ্য করতে পারছিলেন না। এবার নানু বাসার সবাইকে পুরো ঘটনাটা খুলে বললেন। নানুর ঘটনা শুনে তার পরের দিন একজন কবিরাজকে খবর দেওয়া হয়। কবিরাজ বাড়িতে এসে সবাইকে বললেন, এই বাড়িটাতে খারাপ জিনের নজর পড়েছে। জিনটা শুধু নানুকেই ভয় দেখাচ্ছে। শুধু নানুকে ভয় দেখানোর কারণ কি ছিল সেটা আমরা কেউই বুঝতে পারছিলাম না। কবিরাজ বললেন, এই জিনকে হাজির করতে হবে, তারপর সবকিছু জানা সম্ভব হবে। এরপর কবিরাজ কিসব মন্ত্র পড়ে সেই জিনের সাথে কথা বলা শুরু করলো। বাড়ির সবাই দেখছে কবিরাজ একটা অদৃশ্য কিছুর সাথে কথা বলছে। সবাই শুধু কবিরাজের কণ্ঠই শুনতে পাচ্ছিল, কিন্তু ওই জিনের কথা কেউই শুনতে পাচ্ছিল না। কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই যেন দূরে সরে যায়। এরপর বেশ কিছুক্ষণ ধরে কবিরাজ এবং জিনের মধ্যে কথাবার্তা হলো। জিনের সাথে কথা শেষ হওয়ার পরে কবিরাজ সবাইকে বলল, এই জিন আপনাদের বাড়িতে নতুন এসেছে। জিনটা নাকি নানুর ক্ষতি করার জন্যই এখানে এসেছে। কবিরাজের সাথে সবাই জানতে চাইল যে কি কারণে এই জিন নানুর ক্ষতি করতে চায়। কবিরাজ বলল, নানুর বাবার সাথে নাকি এই জিনের শত্রুতা ছিল। আমার নানুর বাবার কারণে এই জিনের ক্ষতি হয়েছিল। জিনটা নাকি নানুর বাবার উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু জিনটা নানুর বাবার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু জিনটা নাকি তাকে বলেছিল, তোকে হয়তো কোনো কিছু করতে পারলাম না, কিন্তু তোর কোনো কাছের মানুষের ক্ষতি আমি করবই। এই কথা বলে জিনটা চলে গিয়েছিল। এই কারণেই মূলত এত কিছু। কবিরাজ আরো বলল, এই 20 দিন ধরে জিনটা খুব চেষ্টা করেছে নানুর ক্ষতি করতে, কিন্তু নানু 5 ওয়াক্ত নামাজ পড়ার ফলে এই জিনটা নানুর কোনো ক্ষতি করতে পারেনি। এরপর কবিরাজের নানুদের বাড়ির চারপাশে 4টা গর্ত করে তার মধ্যে একটা করে তাবিজ পুঁতে দেন এবং বাড়িটা বন্ধ করে দেন। এবং সবার উদ্দেশ্যে কবিরাজ বললেন, এই জিনকে বাড়ি থেকে তাড়ানো সম্ভব হবে না, তবে আমি বাড়ি বন্ধ করে দিয়েছি, এতে করে জিনটা বাড়ির ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু বাইরে বের হলে অবশ্যই নানুকে কবিরাজের দেয়া তাবিজ পরেই বের হতে হবে। তারপর কবিরাজ পরিবারের সবাইকে সাবধানে থাকতে বললেন। এরপর কবিরাজ চলে গেলেন। এরপর থেকে নানুর সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু জিনটা নাকি এখন পর্যন্ত ওই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, এটা বলেই সবাই ধারণা করে। আমি নিজেও যখন নানু বাড়িতে বেড়াতে মাঝে মাঝে যাই, তখন আমি এলাকাবাসীর মুখে শুনেছি এই জিনের ব্যাপারে বিভিন্ন কথা। তো ভাইয়া, এটাই ছিল আমার নানুর সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা।